আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে পিক্সেল ল্যাবের কিছু বেসিক ব্যবহার। চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। আজকের প্রথম পার্টে আপনাদেরকে দেখাবো পিক্সেল ল্যাব ইনস্টল থেকে শুরু করে এই অ্যাপসটির সকল ইনফরমেশন এবং কি সেটিংস আছে সেগুলো। আপনারা প্লে স্টোরে আসার পর পিক্সেল ল্যাব লিখে সার্চ করার পরে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। এটি হচ্ছে পিক্সেল ল্যাব। সবার আগে আপনাদেরকে বলে রাখি এই অ্যাপসটির কাজ কি। এই অ্যাপসটিকে বড় বড় ইউটিউবাররা এবং ছোট ইউটিউবাররা সকল গ্রাফিক ডিজাইনাররাও কিন্তু এটিকে ব্যবহার করে থাকে। এটি দিয়ে আপনি লোগো, থাম্বনেল, ব্যানার সহ ইত্যাদি সকল কাজ করতে পারবেন। তো আপনারা এটিকে ইনস্টল করে নেওয়ার পর এটিকে ওপেন করে নেবেন। তারপর এখান থেকে আপনারা ক্যান্সেল বাটনটিতে ক্লিক করবেন। এরপর এখান থেকে ওকে অপশনটিতে ক্লিক করবেন। আপনাদের কাছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি অদ্ভুত মনে হচ্ছে, তাই না? কারণ এখানে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ইয়েলো হয়ে আছে। আপনাদের যাদের 200টি ইংলিশ ফন্ট, 200টি বাংলা ফন্ট, 200টি হিন্দি ফন্ট এবং 200টি আরবি ফন্ট, সাথে অনেকগুলো পিএলপি ফাইল সহ পিক্সেল ল্যাব প্রো দরকার, তারা পাশে থাকা হোয়াটসঅ্যাপ কিংবা ইমো নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। এখন আপনাদেরকে জানাবো এই পিক্সেল ল্যাবের সকল ইনফরমেশন। আপনারা সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন। আপনারা যদি এই 3 ডট আইকনে ক্লিক করেন, এখানে কিন্তু অসংখ্য সেটিংস আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন এক্সিট, এই অপশনটিতে ক্লিক করলে আপনারা পিক্সেল ল্যাব থেকে বাইর হয়ে যাবেন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাবাউট, এই অ্যাবাউট অপশনটিতে ক্লিক করলে আপনারা এই পিক্সেল ল্যাবের সকল ইনফরমেশন পেয়ে যাবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি ফাইল। আপনারা বিভিন্ন পিএলপি ফাইল এখান থেকে ওপেন করে নিতে পারবেন। তো আপনারা এখানে কিন্তু অনেক কিছুই পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করলে আপনারা গ্যালারি থেকে ইমেজ ব্যবহার করতে পারবেন। এখান থেকে ফুল স্ক্রিন এখানে ক্লিক করলে আপনাদের এডিটিংটি ফুল স্ক্রিন হয়ে যাবে। ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা, আপনার ক্যামেরা থেকেও ফটো ব্যবহার করতে পারবেন। এক্সপোর্ট ইমেজ, এই অপশনটিতে ক্লিক করলে আপনারা আপনাদের এডিট করা ফটোটিকে গ্যালারিতে সেভ করতে পারবেন। এখানে ক্লিক করলে অসংখ্য ধরনের আপনারা ইমেজ সাইজ পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনারা স্কোয়ার, কাস্টম, প্রোফাইল পিকচার, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার সবকিছু এখানে পেয়ে যাবেন। তো তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লেয়ার অপশন আছে। তো আমরা সর্বপ্রথম এখানে কিছু একটি অ্যাড করে নিই। তো আমি এখান থেকে একটি শেপ অ্যাড করে নিলাম। এই শেপের কাজটিও কিন্তু আপনারা পার্ট অনুযায়ী পেয়ে যাবেন। তো আমি একটি শেপ অ্যাড করে নিলাম। তো আমি যদি এখান থেকে এটি কালার চেঞ্জ করে দেই, এখানে আরেকটি শেপ নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই সাদা শেপটি কিন্তু এই লাল শেপটির উপরে রয়েছে। তো আমরা যদি এখানে লেয়ারে আসার উপরের শেপটিকে নিচের দিকে এরকম করে নামিয়ে দিই, আপনারা দেখতে পাচ্ছেন লালটি উপরে উঠে গেল। তো আপনারা এখান থেকে এগুলোকে ডিলিট করে দিবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই চিহ্নটি, আপনারা যদি এই চিহ্নটিতে ক্লিক করেন, এখানে কিন্তু আপনারা এডিট করার সময় এটির কারণে অনেক সুবিধা পেয়ে যাবেন। তো তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জুম অপশন। এই জুম অপশনে ক্লিক করার পর আপনাদের এডিটিংটি এরকম করে আপনারা জুমিং এবং জুম আউট করে নিতে পারবেন। তারপর এখানে আপনারা এই চিহ্নটি দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ক্লিক করলে আপনাদের পূর্বে যে এডিটিংগুলো ছিল সেগুলো কিন্তু এখানে চলে আসবে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই শেয়ার অপশন, এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা সেভ টু গ্যালারি অপশনটিতে ক্লিক করলে আপনাদের এডিটিংটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর এখান থেকে আপনারা এই সেভ অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করলে আপনারা আগের মতো করে এটিকে গ্যালারিতে সেভ করতে পারবেন এবং সেভ অ্যাজ প্রজেক্ট এই অপশনটিতে ক্লিক করলে আপনাদের প্রজেক্টটিকে পুনরায় আবার ওপেন করে আপনারা মডিফাই করে নিতে পারবেন। তো তারপর এখানে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন 5টি ফিচার এখানে অলরেডি রয়েছে। আপনারা আস্তে আস্তে সকল ফিচার সম্পর্কে জানতে পারবেন। আমি আপনাদেরকে সর্বপ্রথম এখান থেকে মাঝখানের ফিচারটিকে দেখাই। আপনারা যদি এখানে ক্লিক করেন, আপনারা এখানে অসংখ্য ফিচার পেয়ে যাচ্ছেন। সবার আগে এখানে রয়েছে ইম্পোর্ট। আপনারা যদি এই ইম্পোর্ট অপশনটিতে ক্লিক করেন, তারপর আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো আমি গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিলেট, এই ডিলেট অপশনটিতে ক্লিক করলে আপনাদের ফটোটি ডিলেট হয়ে যাবে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রপ, আপনারা যদি এই ক্রপ অপশনটিতে ক্লিক করেন, আপনারা এটিকে আপনাদের ইচ্ছা মতো ক্রপ করে নিতে পারবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কপি, এই অপশনটিতে ক্লিক করলে আপনাদের পিকচারটি কিন্তু আরেক কপি হয়ে যাবে। তো তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন টু ফ্রন্ট এবং টু ব্যাক, এগুলোর ফিচার আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পজিশন, আপনারা যদি এই পজিশন অপশনটিতে ক্লিক করেন, আপনারা এটিকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আপনারা এগুলোর মাধ্যমে আপনাদের পিকচারটিকে পজিশন অনুযায়ী বসাতে পারবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিলেটেড পজিশন, এই অপশনটিতে আপনারা ক্লিক করলে, আপনারা যদি এই মাঝখানের দড়িতে ক্লিক করেন, তাহলে আপনাদের পিকচারটি কিন্তু
পজিশন অনুযায়ী মিডিলে বসে যাবে। তো তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিলেটিভ সাইজ। আপনারা যদি এই রিলেটিভ সাইজ অপশনটিতে ক্লিক করেন আপনারা এটিকে বাড়িয়ে কমিয়ে এরকম পিকচারটিকে বড় ছোট করে নিতে পারবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালার। যদি এই কালার অপশনটিতে ক্লিক করে এটিকে ওপেন করে দেন আপনারা আপনাদের পিকচারটিকে বিভিন্ন কালারে রূপান্তর করতে পারবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সচার। আপনারা যদি টেক্সচার অপশনটিতে ক্লিক করে গ্যালারি আইকনটিতে ক্লিক করেন আপনাদের ইচ্ছামতো একটি পিকচার নিয়ে নেবেন। পিকচারটি নিয়ে নেওয়ার পর এখান থেকে আপনাদের পজিশন অনুযায়ী নিয়ে এখান থেকে রাইট সিনারিতে ক্লিক করলে আপনাদের পিকচারটি কিন্তু সেই কালার অনুযায়ী চলে আসবে। তো তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি লেখা আছে অপাসিটি। আপনারা এই অপাসিটি অপশনটিতে ক্লিক করার পর আপনারা যদি এটিকে কমিয়ে দেন আপনাদের পিকচারটির অপাসিটি কমে যাবে এবং বাড়িয়ে দিলে বেড়ে যাবে। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কালার ফিল্টার। এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের পিকচারটিকে কালারিং করে নিতে পারবেন। এরকম করে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটি কিন্তু কালারিং হয়ে যাচ্ছে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টোক। আপনারা যদি স্টোক অপশনটিতে ক্লিক করার পর এটিকে এনাবেল করে দেন এখান থেকে আপনাদের একটি ইচ্ছামতো কালার নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখান থেকে এরকম করে বাড়িয়ে কমিয়ে এখানে এই সাইডের বর্ডারটিকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইরেজ। এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা এখান থেকে এটিকে বাড়িয়ে কমিয়ে নেবেন এবং এটিকে যত বাড়িয়ে দিবেন আপনাদের ইরেজটি কিন্তু ব্লার হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা নিচের এটিকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে এটিকে এরকম করে মুছে নেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটির এগুলো কিন্তু মুছে গেল। তো তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাস্ক। এই মাস্ক অপশনটিতে ক্লিক করার পর এটিকে এনাবেল করে দিবেন। তারপর এখান থেকে আপনারা এটিকে চাইলে আপনাদের ইচ্ছা মতো করে কেটে বড় ছোট করে নিতে পারবেন। তো আপনারা এগুলোর সকল ব্যবহার ভিডিওতে পেয়ে যাবেন পার্ট অনুযায়ী। এক ভিডিওতে যেহেতু সকল কিছুই দেখানো সম্ভব না। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইরেজ কালার। এখানে ক্লিক করার পর এটিকে এনাবেল করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যেই কালারগুলো সাদা রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে মুছে যাচ্ছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা রুটেট। এই রুটেট অপশনটিতে ক্লিক করার পর আপনারা 180 ডিগ্রিতে কিন্তু আপনাদের পিকচারটিকে ঘুরিয়ে নিতে পারবেন। তারপর এখানে আছে 3D রুটেট। এখানে ক্লিক করার পর আপনাদের পিকচারটিকে কিন্তু এরকম করে আপনারা 180 ডিগ্রিতে ঘুরিয়ে নিতে পারবেন এবং এরকম করে 180 ডিগ্রিতে ঘুরিয়ে নিতে পারবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি। আপনারা যদি এই অপশনটিতে ক্লিক করেন এটিকে এনাবেল করে দেওয়ার পর এই পিকচারটিকে আপনাদের পজিশন অনুযায়ী এরকম করে আপনারা বসিয়ে নিতে পারবেন। তারপর এখানে আছে শ্যাডো। আপনারা শ্যাডো অপশনটিতে ক্লিক করে এটিকে এনাবেল করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিকচারের বাইরে কিন্তু এরকম করে শ্যাডো চলে আসলো। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্নার শ্যাডো। এটিকে আপনারা এনাবেল করে দিলে আপনাদের পিকচারে কিন্তু এরকম করে শ্যাডো চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এমবস। এটিকে এনাবেল করে দিলে আপনারা এটিকে লাইটটিকে উপরে নিচে করে আপনারা আপনাদের পজিশন মতো নিয়ে এরকম করে অপটিমাইজ করে নিতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটি লাইক করে দিবেন। প্রতিদিনের মতো আমি বিদায় নিচ্ছি। সৌরভ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।